আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। এই সাবজেক্টের প্রথম কবিতা শ্যাল আই কম্পেয়ার দ্য টু আ সামারস ডে সনেটটি উইলিয়াম শেক্সপিয়ার লেখা। তো এই কবিতাটা আপনারা অনেকে পড়েছেন। এই কবিতাটা এখানে আপলোড করার উদ্দেশ্য হলো যারা অনার্স ফার্স্ট ইয়ারে ২০২৪ সালের পরীক্ষার্থী আছেন তাদের জন্য। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যদি আপনি ২০ টা কবিতা পড়েন, আপনি ইংলিশ রিডিং স্কিলের 50% পড়া হয়ে যায়। কেননা অনেক সময় দেখা গিয়েছে যে এই ইন্ট্রোডাকশন পোয়েট্রি থেকে ইংলিশ রিডিং স্কিলে ভার্সিটিতে আসে। আবার দেখা গেছে বাইরে থেকেও আসে। যেমন ২০২৩ সালে যেটা পরীক্ষা হয়েছে, ওই সময় এসেছিল উইলিয়াম শেক্সপিয়ারের 'মাই মিস্ট্রেস আইস' বাইরে থেকে এসেছিল। তো অনেক সময় দেখা যায় কবিতায় ২০ টা তথ্য থাকে, বাইরে থেকেও আসে। চলুন আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি কবিতাটা পড়ি। ১ম লাইন হলো "শ্যাল আই কম্পেয়ার দ্য টু আ সামারস ডে"। ১ম লাইন যদি খেয়াল করুন, "শ্যাল আই কম্পেয়ার দ্য টু আ সামারস ডে"। আমি কি তোমার সাথে তুলনা করব, গ্রীষ্ম দিনের সাথে তুলনা করতে পারি? মানে "শ্যাল আই কম্পেয়ার দ্য টু আ সামারস ডে", আমি কি তোমাকে এই গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? ওয়েট কোয়েশ্চেন করেছে, মানে কবি কোয়েশ্চেন করেছে এখানে। "Thou art more lovely", পরের লাইনে খেয়াল করুন। "Thou art more lovely and more temperate". "Thou art more lovely and more temperate", তুমি গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর এবং শান্ত। যার উদ্দেশ্যে বলেছে এখানে, উদ্দেশ্য ঠিক না, সে beloved কে বলছে না কোনো ব্যক্তিকে। এর হলো "দ্য পারসন ইজ কি মোর বিউটিফুল অ্যান্ড জেন্টল দ্যান সামার", মানে সামার থেকে কি সে কি অনেক বেশি সুন্দর। পরের লাইনটি খেয়াল করেন, "রো উইন্ডস ডু শেক দ্য টলিং বার্ডস অফ মে", মে মাসের প্রিয় কুড়িগুলো রুক্ষ বাতাসে নাড়া দেয়। পরের লাইনটা খেয়াল করেন, "অ্যান্ড সামার্স লিসন লেস হেড অ্যান্ড টু শর্ট আ ডেট", এবং গ্রীষ্মের সময়কাল খুবই কি অল্প। যদিও বা ইংল্যান্ড, আমেরিকায় আপনি শীত প্রধান রাষ্ট্র, ওখানে আর কি শীত অর্ধেক সময় শীত থাকে, অনেক সময় শীত থাকে, আবার ওটা হলো এক কথায় শীত প্রধান রাষ্ট্র, উইন্টার সিজন রাষ্ট্র। আমরা জানি প্রত্যেকটা জিনিসই টেম্পোরারি, ক্ষণস্থায়ী। পরের লাইনটা আমরা দেখি, এলো প্রথম স্ট্যান্সা, এ বি গেল, এবার হলো এবার হলো সিডি, সিডিতে শুরু হবে। রাইম স্কিম, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস, এর মানে কি খেয়াল করুন, কখনো কখনো সূর্যের আলো অতিরিক্ত তীব্র হয়। কখন তীব্র হয়? কখনো কখনো দেখুন সকালে যে সময় থাকে সূর্যের আলো, তখন খুব ভালো লাগে। ভোরের আলো আপনি হাঁটবেন, ভালো লাগে। আবার যে সময় দুপুর হয় আপনি তাকাইতে পারবেন না, হাঁটতেও পারবেন না, কষ্ট হবে, কারণ ওই সময় তীব্র গরম থাকে। ওই সময় আপনি সূর্যের দিক তেমনভাবে তাকাতে পারবেন না। কিন্তু সকালবেলা ভোরে আপনি তাকাইতে পারবেন। আবার তাকাইতে পারবেন গোধূলি সময়, মানে সন্ধ্যা আর বিকেলে মাঝামাঝি একটা সময় থেকে কোনো গোধূলি বেলা, ওই সময় আপনি তাকাইতে পারবেন। One sorry, and often his cold complexion demand, এবং প্রায় সব সোনালী রূপ মলিন হয়ে যায়। পরে আমরা যদি খেয়াল করি, and every fair from fair sometime declines, সব সুন্দর জিনিস একসময় সৌন্দর্য কি হারায়। আগেও বলছিলাম সবসময় সৌন্দর্য এক থাকে না, টেম্পোরারি, ক্ষণস্থায়ী, উপরে বেশি দিয়েছে। পরে দেখুন, বাই চেঞ্জ অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমেড, বাই চেঞ্জ অর নেচার
চেঞ্জিং কোর্স আনলিমিটেড। দুর্ভাগ্য বা প্রকৃতির পরিবর্তনের ফলে সৌন্দর্য কি হয়? নষ্ট হয়। আমরা জানি নেচার আর কি চেঞ্জ হয়। দেখুন খেয়াল করেন। এই যে আপনি যে এইটুকু বুঝেন নেচার চেঞ্জ, এই যে এইটুকু নেচার চেঞ্জ কি হয়? পরিবর্তন হয় সময়ের সাথে। যেমন এখন বাংলাদেশে বর্তমানে আহ, বৃষ্টি হচ্ছে, কোন সময় গরম পড়ছে খুবই। প্রকৃতির যে পরিবর্তন, কোন সময় ঝড়ো বাতাস হচ্ছে, কোন সময় তীব্র গরম পড়ছে, প্রকৃতির পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। By the internal summer shall not fade, এর মানে কি? কিন্তু তোমরা চিরন্তন গ্রীষ্ম কখনো কি হয় না, মলিন হবে না। মানে কি, ইয়োর বিউটিফুল ইজ নট নেভার আ ফেড হবে না, এক কথায় বলতে গেলে। নট লস পসেশন, ক্যান নট লস পসেশন অফ দ্যাট ফেয়ার দো পোস্ট, এর মানে কি? তোমার যে সৌন্দর্য আছে তখন কি হবে না, হারাবে না। এই চ্যালেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন, nor shall death brace thou underest in his shade, তোমার যে সৌন্দর্য আছে তা কি, সরি, nor shall death brace thou underest in his shade, মৃত্যুর মৃত্যু গর্ভ করতে পারবে না যে তুমি তার ছায়া ছায়া হারিয়ে গিয়েছো। আমরা জানি হিউম্যান, মানুষ মরণশীল। এখানে কবি বলছে তোমার সৌন্দর্য হারাবে না, তোমার মৃত্যুর ছায়া খুঁজে পাবে না, মানে কি? এর মানে হলো আপনি যে সময় পড়বেন এই কবিতা, এই যে প্রত্যেকটা লাইনে ওই সময় বুঝবেন, একটু একটু পড়লে বুঝবেন না। পরের লাইন দেখুন, when his internal lines through time do crossed, এর মানে কি? এর মানে হলো কারণ তুমি চিরন্ত কবিতায় চিরকাল বেঁচে থাকবে। এবার বুঝতে পারছেন কেন বলছে তোমার সৌন্দর্য হারাবে না, তুমি মারা গেলেও তুমি বেঁচে থাকবে। কি কিসের মাধ্যমে? when in interlines to times the course, কবিতার মাধ্যমে কি থাকবে, বেঁচে থাকবে। কবিতা লিখছে অনেক আগে উইলিয়াম শেক্সপিয়ার। তো এখন আমরা কবিতাটা পড়ছি, আরো লোক পড়বে। পরের লাইন আরো চমৎকার, দুইটা লাইন খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট। so long as man can breathe or eyes can see, এর মানে কি? যতদিন মানুষ শ্বাস নিবে বা চোখ দেখতে পারবে। so long as man can breathe, so long as man can breathe or eyes can see, মানে কি যতদিন মানুষ শ্বাস নিবে এবং চোখ কি দেখতে পারবে। বা এক কথা বলতে as long as people live, মানে মানুষ যত বেঁচে থাকবে, শ্বাস নেবে, পৃথিবী থাকবে, ততদিন কবিতাও থাকবে, কবিতা মানুষজন পড়বে, মানে অমুক্ত তো পড়তেই থাকবে। এক কথা বলতে পৃথিবী ধ্বংস না পর্যন্ত এই কবিতা পড়তেই থাকবে। এই মানে এই কথা বোঝাচ্ছে এই কবিতায়। পরের লাইন দেখুন, so long lives this and this gives life to the, এই কবিতায় ততদিন বেঁচে থাকবে এবং এটি তোমাকে চিরজীবী কি বাঁচিয়ে রাখবে। যদি ইংলিশে বলি, দ্য পোয়েম উইল কিপ ইউর বিউটি অ্যালাইভ ফর এভার, মানে so long lives this and this gives life to the, মানে এই কবিতা ততদিন বেঁচে থাকবে এবং এটি তোমাকে চিরজীবী কি বাঁচিয়ে রাখবে। এই কবিতা যতদিন থাকবে মানুষজন জানতে পারবে। এই কবিতাটা যদি আপনি ইন্ট্রোডাকশন পোয়েট্রি এখান থেকে যে প্রশ্ন সেলাই কমপ্লিট অবশ্যই আসবে পার্ট সি হয়তো পার্ট বি তে। তো আপনি চেষ্টা করবেন এই কবিতার কিছু লাইনগুলো মুখস্থ, যেমন এই দুইটা লাইন, এই দুইটা, এই হোয়েন ইন দ্য ইন্টার লাইন্স, পারলে এই চারটা সহ এই দুইটা মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই দুইটা, লাস্টের দুইটা। তা হোয়েন ইন্টার লাইন্স ইজ দ্য থিম দ্য গোস্ট, এই লাইনটা পড়তে পারেন। আর আর পারলে এই দুই লাইন, প্রথম দুই লাইন দিতে পারেন। হ্যাঁ, কবিতা কোটেশন আপনি ইউজ করতে পারেন।
তো এই থিমটা আমরা কিছু জানি, থিমটা কি বলতে পারবেন? থিম কি? থিম হলো ইন্টারনাল বিউটি থ্রু পোয়েট্রি, পাওয়ার অফ আর্ট ওভার টাইম এন্ড ডেট। হ্যাঁ, এখানে বোঝানো হয়েছে। আর একটা সুন্দর একটা প্যারাগ্রাফ আছে, সামারি আছে। আর সামারিটা আমি এখানে দিয়ে দিব। সেটা হলো এরকম সামারিটা: ইন দিস sonnet Shakespeare compares his beloved, possibly young man, to a summer's day, but says the beloved is even better. Summer can be too hot, too short, or cloudy, but the beloved's beauty is more contrast and internal. He ends by saying the beloved will live forever through the poem as long as people read it. আমি ছোট্ট এই সামারিটুকু আমি দিয়ে দিব আমি ডিসক্রিপশনে ইংলিশে, যাতে আপনি সহজে বুঝতে পারেন। এই কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ আমি এই অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইংলিশ রিডিং স্কিল, প্রোজ অ্যান্ড ফিকশন, আরেকটা কি সাবজেক্ট আছে, রাইটিং স্কিল। ওকে, এই কটা সাবজেক্ট, চারটে সাবজেক্ট ইনশাল্লাহ ভিডিও আপলোডিং করব অনার্স ফার্স্ট ইয়ার 2024 সালের পরীক্ষার্থীদের জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।